হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্লগ। গাইজ, আজ কিন্তু আমি বানাবো হচ্ছে কলার পিঠা। তার জন্য আমার ময়দা লাগবে, কলা লাগবে, লবণ লাগবে আর হচ্ছে চিনি। এগুলো দিয়েই হচ্ছে আমি পিঠা কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফার্স্টে হচ্ছে আমি কিন্তু ময়দা রেখেছিলাম একটা বাটিতে, দেন আমি হচ্ছে চিনি দিয়েছি আর এখন হচ্ছে কলা দিয়ে দিচ্ছি, দেন লবণও দিয়েছিলাম আর একটু জল দেব। জল দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি কিন্তু 2-3টা কলা দিচ্ছিলাম, খুব বেশি হবে না, অল্প কিছু হচ্ছে পিঠা হবে। আর এটা কিন্তু আমি জাস্ট অনেক আগে শিখেছিলাম, অনেক দিন পর বানাচ্ছি। এই যে এখন হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেন একটু জলও দিয়ে নিয়েছিলাম। এই যে বেশি হচ্ছে পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় থাকবে, তাহলে হচ্ছে পিঠাটা ভালো হবে। এই যে এখন আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম। দেখেন গাইস বাইরের অবস্থা। আর আজ কিন্তু অনেক বৃষ্টি ছিল। এটা কিন্তু কিছুদিন আগের ব্লগ, যখন হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছিল তখন আমি এই পিঠাটা তৈরি করেছিলাম, বাট ব্লগটা এডিট করতে ভুলে গিয়েছিলাম। এই যে দেখেন আমি হচ্ছে এখন পিঠাগুলো বানাচ্ছি, এই যে কড়াইতে দিয়ে ভেজে নিব। ফার্স্টে যেগুলো আমি বানিয়েছি ওইগুলো খুব বেশি ভালো হয়নি, আপনারা দেখলে বুঝতে পারবেন। জাস্ট হচ্ছে এগুলো ফ্রাই করে নিতে হবে, খুব বেশি তেলও লাগবে না। ফার্স্টে আমি যেগুলো বানিয়েছি দেখেন দেখতে কেমন হয়েছে, খুব বেশি ভালো হয়নি। দেন হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছিলাম, দেখেন এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজা। আর আমার কলার পিঠা অনেক বেশি ভালো লাগে, এটা খেতে কিন্তু সত্যি অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।